পরিচয়টা দিন আপনার। হ্যাঁ, আমি হাওড়া ডিস্ট্রিক্টের আর্টিসান, হাওড়া থেকে এসেছি। আমার নাম সুমনা পালোদি। আমি কাগজের মানে পেপার কুইলিং আর্টিস্ট। আমি 3D-তে কাজ করি, মেনলি মডেল করি, কিছু গয়নাও করে থাকি অবশ্যই। হস্তশিল্প মেলা আপনার কেমন কাটছে? আমার তো বেশ ভালোই কাটছে। এটা তো ভালো লাগার জায়গা একজন শিল্পীর কাছে অবশ্যই। আর এবারে মেলা সবারই মোটামুটি ভালোই কাটছে। আপনি কি প্রতি বছরই আসেন? হ্যাঁ, লাস্ট 5-6 বছর ধরে প্রতি বছর। আর এবছরে কি রোজই আসছেন? অবশ্যই, আমি রোজ আসি। আচ্ছা, আমার স্টলে আমি 1টার মধ্যে ঢুকে যাই, 1টা থেকে 8টা 15-20 পর্যন্ত থাকি। মেলা কটায় খোলে? মেলা 1টায় খোলে, 8:30টা। আচ্ছা, আপনি একদম টাইমেই ঢুকে যান তাহলে? হ্যাঁ, মোটামুটি টাইমে ঢুকে যাই। ঠিক আছে, ধন্যবাদ। ধন্যবাদ। আপনার পরিচয়টা একটু দেবেন? আমি গৌতম চিত্রকর, হাওড়া জেলার একজন শিল্পী। আমি এই প্রোডাক্টগুলো অনেক বছর থেকেই করছি, প্রায় 2004 সাল থেকেই করি। এরকম একটার পর একটা আইটেম এরকম বার করতে করতেই সব এত কিছু মাথা থেকে এসছে। তা করি এইভাবে, করছি, বেড়ে যাচ্ছে, ওই হচ্ছে আর কি। কত কত বছর, মানে অনেক বছর? অনেক বছর ধরে, প্রায় 16-17 বছর ধরে করছি। আচ্ছা, তো মানে এই শিল্পের মধ্যে এলেন কিভাবে? এই শিল্পের মধ্যে এলাম, মানে কোনো কিছু কি বলবো, কোনো আমাদের কেউ করতো বাবা মা এসব নয়, তবে মানে সবাই চিত্রকর বলতে বোঝায় সাধারণত পটশিল্পী এরকমই বোঝায় আর কি। কিন্তু আমি তো, আমাদের বাবা চাকরি করতো, তারপরে জ্যাঠাটাও চাকরি করতো, কিন্তু এই শিল্পে আমার হঠাৎ মা সেলাই টেলাই করতো, ওইসব দেখে থেকে তারপরে এইভাবেই আইডিয়া করে করে এসছে। এমনি অন্য কোনো কারো কাছ থেকে দেখে থেকে এইসব করবো না, এইভাবে নিজে নিজেই সেলাই টেলাই দেখে এইসব করে করে আইডিয়া করে এসছে আর কি। এইভাবে। ঠিক আছে, ধন্যবাদ। ধন্যবাদ। আপনার পরিচয়টা দিন। ও, আমি মন্দিরা দেব। আচ্ছা। নমস্কার। হ্যাঁ, আমি মন্দিরা দেব। আমার হ্যাঁ। ধূপের ব্যবসা, অন্তত 25 বছরের ব্যবসা। বাইরে মাল যায়, মানে পাটের ব্যবসা আর কি? পাটের ব্যবসা। হ্যাঁ, পাটের দড়ি দিয়ে হ্যাঁ। এই যে কাজ হয়েছে সব। আচ্ছা, সেটা কিসের থেকে দেখাবো? এই যে কতদিন ধরে করছেন? এগুলো তো উলের মনে হচ্ছে, পাটের সাথে উলও আছে নাকি? আচ্ছা, পাটের ব্যবসি দুটা কম। তা শুরু করলেন কিভাবে? আমি ট্রেনিং দিয়েছি, সরকার থেকে ট্রেনিং দিয়েছি। সিজি আচ্ছা। কমপ্লেক্সে কোথায়? সিজি কমপ্লেক্স আচ্ছা, ট্রেনিং দিয়েছেন না নিয়েছেন? দিয়েছি, নিয়েছি। সেটাই? দেইনি, নিয়েছি। আচ্ছা, মানে 25 বছর আগে নিয়েছিলেন? হ্যাঁ, সেই থেকেই এই মেলা করছি। তা এই উদ্যোগটা কিভাবে নিলেন? উদ্যোগটা আমার এক মাসি এর সঙ্গে খুব যুক্ত। মাসি বিদেশ যায়, হ্যাঁ। ভালো ভালো মাসি আমাকে নামিয়েছে। বলে আচ্ছা। তুই এত সুন্দর হাতের কাজ সেও জানিস? করে নাকি? সেও করে। আচ্ছা, মাসি বললো যে না, তুই এত সুন্দর হাতের কাজ জানিস, তুই মেলাটা কর, তো হস্তশিল্প মেলাটা কর, আচ্ছা, তুই কাজ শেখ। তোকে আমি বললাম আর্টিজান কার্ড কোথা থেকে পাবো? বলে আমি ট্রেনিং স্যারদের সঙ্গে কথা বলে ট্রেনিং দিয়ে দিচ্ছি। মানে আপনি মিলন মেলাতেও বসতেন, হ্যাঁ। তারপরে ইকো পার্কের ওখানেও বসতেন? ইকো পার্কে তো অনেক বছর বসেছি। আচ্ছা, মিলন মেলাতে কয়েকবার বসেছেন নাকি? হ্যাঁ, 3-4বার। আচ্ছা, আর কোনো মেলা করি না, আর সারা বছর হাতের কাজ। তার আগে তো ইয়েতে হতো, কলকাতা ময়দানে হতো। ময়দানে করি, ময়দানে সে আমার অনেক মাসি আগে। করতো, মাসির সঙ্গে ময়দানে যেতাম, আচ্ছা, খুব যেতাম মাসির সঙ্গে। 2 টাকা টিকিট ছিল, হ্যাঁ হ্যাঁ জ্যোতিবাবু করেছিল। হ্যাঁ, 2 টাকা, তারপরে 5 টাকা হয়েছিল, তারপরে বিনা জ্যোতিবাবুর পয়সা তো হয়ে মেলা গেল। এটা, হ্যাঁ, এটা তো দিদির মেলা না, যাই হোক, সে সরকারের মেলা এখন। সরকারের মেলা। বললে এই বিতর্কের সরকার- ব্যাপার আছে। এরপর আপনি সরকারে আসলে আপনার মেলা হবে। হ্যাঁ, ঘুমিয়ে আসবো একদিন সরকারে।
ঠিক আছে, ধন্যবাদ। আপনার পরিচয়টা দিন। আমি বিপাশা চৌধুরী, হুম। একজন আর্টিজেন, নর্থ 24 পরগনা, দমদম বাড়ি আমার। হুম, আমার শিল্প হলো ক্লথ ডল, হুম। কাপড়ের পুতুল, খেলনা এসব তৈরি করি, নিজে বানাই, প্লাস হ্যান্ডিক্যাপ কিছু মেয়ে আছে, তাদের নিয়ে আচ্ছা। আমি কাজ করি। কতদিন ধরে করছেন? আমি 20 বছর হয়ে গেছে। কিভাবে এলেন এটার মধ্যে? এটা 12 ক্লাস পরীক্ষা দিয়ে বসে থাকতাম, তখনকার দিনে তো 3 মাস বসে থাকা ছিল। হুম। ওই বসে থাকতাম, ভাবলাম বসে আছি তাহলে একটু কাজ করি। মানে অনেক বছর হয়ে গেছে। অনেক বছর। তারপরে বিয়ের পরেও চালিয়ে যাচ্ছেন, এটা একটা বিয়ের বিরাট পরেও, ব্যাপার। হ্যাঁ, বিয়ের পরে শ্বশুরবাড়ি দিয়ে আছে, বিশেষ করে হাজবেন্ড তো খুবই হেল্পফুল, উনি করেন। আচ্ছা, Plus সেটাই উনি হচ্ছে এখন আসল ব্যাপার। হ্যান্ডিক্যাপস হয়ে গেছেন, উনি আমাকে কাজে সাহায্য করেন। এই সহায়তাটা অনেক জায়গায় পাওয়া যায় না। না, আমার শ্বশুরবাড়ি খুবই ভালো, ওরা সবাই সাহায্য করে। আমার হাজবেন্ড বিশেষ করে যিনি, হুম। উনি আমাকে খুবই সাহায্য করেন। শ্বশুরবাড়ি, বাপের বাড়ি সবাই এই কাজের সঙ্গে যে যুক্ত, আমি হুম। খুব সাহায্য করে আমাকে, ভালোবাসে তারাও আমার কাজটা। আচ্ছা, এর জন্য আমি বাইরে বেরোতে পারছি। ঠিক আছে। ধন্যবাদ। পরিচয়টা দেবেন? পরিচয় হয়েছে আমাদের নদিয়ার বিখ্যাত আচার, ঠিক আছে? হ্যাঁ, নদিয়ার নামটা, বিখ্যাত আচার আপনার নামটা? চালতা। আমার নাম জাহির শেখ। আচ্ছা, যেমন নদিয়ার বিখ্যাত হচ্ছে চালতা, হ্যাঁ নদিয়ার বিখ্যাত হচ্ছে আপনার কুল, হ্যাঁ যেমন মিক্স ফ্রুট আছে, আমলকি আছে, ঠিক আছে? হ্যাঁ। তারপরে আমের আছে, বেলের আছে, হ্যাঁ, এবার ইমলি আছে, তেঁতুলের। আচ্ছা, এটা তেঁতুলের আচার। এগুলো হেভি কিন্তু টেস্টফুল আছে, ঠিক আছে? আচ্ছা, যেমন এই টক ঝালের মধ্যে আছে, আচ্ছা, লঙ্কার হাত মধ্যে দেখিয়ে আছে। দেখি বলুন, হ্যাঁ? নামগুলো হাত দেখিয়ে দেখি বলুন। এটা হচ্ছে তেলাম বলে, টক আম। টক আম। আচ্ছা, আচ্ছা, ভেজ মানে 5 মিশালি। সব এটা কিছু 5 mix, মিশালি। mix, আচ্ছা, হ্যাঁ। হ্যাঁ। তারপরে এটা রসুন আছে, এটা রসুনের আচার। আচ্ছা, এটা হচ্ছে কাশ্মীরি লঙ্কা। কাশ্মীরি লঙ্কার আচার। এগুলো হচ্ছে ওই বুলেট লঙ্কা, কুচি লঙ্কা। কি লঙ্কা? বুলেট, বুলেট লঙ্কা। আচ্ছা, এটা কুচি লঙ্কা, কুচি লঙ্কা, মানে সবুজ লঙ্কা যেটা বলে। এটা টক ঝাল, টক ঝাল। চালতার আচার। এটা এটা লেবু, লেবুর আচার। মিক্স। আচ্ছা, এটা জলপাই আছে, জলপাইয়ের এটা- আচার। হ্যাঁ, এটা আম কাসুন্দি, হ্যাঁ, আম কাসুন্দি, আম টক কাসুন্দি মিষ্টি আচার। আচার। এইটা প্রিয় আমের আচার। আমের আচার। একদম। যেমন নানান ধরনের হুজবু পাওয়া যায়। এটাও তো বোধহয় লেবু নাকি? এটা লেবু নেই, এটা আমলকি। আমলকির আচার। আচ্ছা, বাহ, কত রকম আচার। আর এখানে এটা বিভিন্ন ধরনের মুখশুদ্ধি দাঁড়ান, আচারটা শেষ করি। এটা তো খেজুরের আচার। হ্যাঁ, আর এটা হচ্ছে কুলের আচার। এটা তো আমের আচার বোধহয় খেলাম। চালতার আচার খেলাম, ভালো খেতে। এটা এটা আমসি যেটা বলে, আমশির আচার। মালদার শুকনো আম যেটা বলে, শুকনো আমটা ড্রাই করে যেটা করা আচ্ছা, হয়। আচারের দিকটা হয়ে গেল, এবার এই দিকটা বলুন। এখানে বিভিন্ন ধরনের যেমন মুখশুদ্ধি হজমি, ঠিক আছে? হ্যাঁ, মুখ যেমন- শুদ্ধি হজমি। হ্যাঁ। আচ্ছা, যেমন প্রথম রাউন্ড হচ্ছে, 1 নম্বর হচ্ছে আমাদের আনারদানা। আনারদানা। এটা যেমন হজমের কাজ করে, হ্যাঁ। ঠিক আছে? হুম, যেমন আমলকি, আমলকি। আচ্ছা, যেমন ড্রাই আমলকি। হুম, এর কাঁচা আম, কাঁচা আম। যেমন গ্যাস অম্বলের গ্যাসম বলে কি এটা? ত্রিফলা ত্রিফলা। আচ্ছা, যাকে বলা হয়। হুম। এটা বড় বড় ডাক্তার ইউজ করে আমাদের এই ত্রিফলা, ঠিক আছে? আর এটা? যেমন ম্যাঙ্গো আছে, এটা ম্যাঙ্গো। চাপলাম, সুইট আচ্ছা। ম্যাঙ্গো। হ্যাঁ, তাহলে কিশমিশ পাচক, কিশমিশ। কিশমিশ। আচ্ছা, ঠিক আছে? যেমন স্পাইসির মধ্যে আছে, ম্যাঙ্গো আছে, তিতুরা আছে। এটা কি spicy বলে? আনার আছে। ম্যাঙ্গোর এটা পাশেরটা? তিতুরা, তিতুরা। তিতুরা। আচ্ছা, এটা কালিম্পং পাহাড় এলাকা যেটা হয় দাদা, তিতুরা। আচ্ছা, তিতুরা। আচ্ছা। আর এই লাল মতন এটা কি? লাল, এটা গোলাপ বাদুরি, গোলাপ ফুলে পাপড়ি দিয়ে তৈরি। এটা ব্লক। গোলাপ, গোলাপ, ব্লক। আচ্ছা, গোলাপ বাদুরি, আচ্ছা, ব্লক। মানে গোলাপ ফুলে পাপড়ি দিয়ে তৈরি। এটা আর এই ঠিক তার আছে? পাশেরটা? এটা হচ্ছে ম্যাঙ্গোলা যেটা বলে, মানে আমের ফ্লেভার। এটা আমের ফ্লেভার। আমের আচ্ছা, ফ্লেভার, টক, আচ্ছা। এটা ঠিক আছে? এটা হচ্ছে স্পাইসি আনার, একটু স্পাইসি ঝাল ঝাল আনার। হবে, আচ্ছা, হ্যাঁ। এটা হচ্ছে কাঁচা পুদি- আমের, কাঁচা আমলকি, আমের। আচ্ছা, হ্যাঁ। এটা হচ্ছে আমলকি ক্যান্ডি যেটা বলে, আমলকি ক্যান্ডি। মধু আমলকি আর কি, আচ্ছা, ঠিক আছে? যেমন বিভিন্ন ধরনের বড়ি, পাপড়, বড়ি। আচ্ছা, এইসব, এই কাসুন্দি, ঠিক আছে? হুম, অনেকই ভ্যারাইটিস আইটেম এখানে পেয়ে যাবে। আচ্ছা, ঠিক আছে, অনেক ধন্যবাদ আপনাকে। ঠিক আছে দাদা, ঠিক আছে।